আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা লেকচার 2 তে যে গতির যে চারটা সমীকরণ আছে সেই সমীকরণগুলো আমরা কি করব, প্রমাণ করব। তো একটু মনোযোগ দিয়ে গতির সমীকরণগুলো প্রুফ করে নাও। দেখো, প্রথমে আমাদের যে গতির যে সমীকরণ আছে, এক নম্বরের যে সমীকরণটা, সেই সমীকরণটা হচ্ছে আমাদের ভি সমান কি ইউ প্লাস এটি, এইটা আমরা প্রমাণ করব। দুই নম্বরে আমাদের আরেকটা সমীকরণ আছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু কি টি, এই সমীকরণটা প্রমাণ করব। তিন নম্বরে আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা প্রমাণ করব। চার নাম্বার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, এই সমীকরণগুলো আজকে আমরা ক্রম অনুসারে প্রমাণ করব। আমাদের যদি এক আর দুই যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের তিন চারটা সহজ হয়ে যাবে। একটা ক্লাসে গতি চারটা সমীকরণ ক্লিয়ার, এক ক্লাস কমপ্লিট করবো ইনশাল্লাহ। দেখো, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণটা আমরা প্রমাণ করব, সমীকরণ প্রতিপাদন করবো আমরা এটা। ওকে, এটা যদি করতে চাই তাহলে প্রথমে আমাদের একটা গাড়ি নিতে হবে। দেখো, বা একটা বস্তু, এটা এই বস্তুটা এই জায়গায় আসবে। দেখো, তাহলে মনে করি কোন বস্তু কি আদিবেগ নিয়ে, ইউ আদিবেগ নিয়ে, ঠিক আছে, এখান থেকে সেই জায়গায় আসবে, সেটা হচ্ছে টি সময়ে, ঠিক আছে, এ সুষম ত্বরণে ভি সেই বেগ কি হইল, প্রাপ্ত হইল। এটা আমাদেরকে লিখতে হবে যে মনে করি কোন বস্তু কি নিয়ে, ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ কি হয়, প্রাপ্ত হয়। তাহলে সময়ের সাপেক্ষে কিন্তু তার বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে লিখতে পারি অতএব টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে কিসের পরিবর্তন, বেগের পরিবর্তন। তাহলে ভি থেকে ইউ বার পরিবর্তন মানে আমরা কি জানি, মাইনাস। তাহলে আমরা কি জানি, ভি মাইনাস ইউ। আবার টি সময়ে বেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার, হার অর্থ আমরা কি জানি, হার অর্থ জানি ভাগ। তাহলে বেগের পরিবর্তনটা হচ্ছে ভি মাইনাস ইউ, কি সময়, টি সময়ের হার, সেটা হচ্ছে টি। ঠিক আছে, তাহলে অতএব লিখতে পারি সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে ত্বরণ সমান আমরা লিখতে পারি এ, ঠিক আছে, বেগ বৃদ্ধির হার তাহলে ভি মাইনাস ইউ ভাগ টি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি ভি মানটা বের করতে চাই তাহলে ভি মাইনাস ইউ সমান হচ্ছে এটি, অর্থাৎ মাইনাস ইউ যাবে এই পাশে যাবে, প্লাস হয়ে গেল ভি সমান ইউ প্লাস এটি। এটা হলো আমাদের গতির প্রথম সমীকরণ। এখান থেকে একটা এমসিকিউ আসবে, সেই এমসিকিউটা দেখো, সেটা হলো, একটু নোট করে নিও, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণ চলমান কোন বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। ওইটার জন্য যেটা সঠিক হবে দেখো একটু, ওইটা যদি আমি করে দিতে চাই এই জায়গায়, ভি সমান আমরা কি জানি, ইউ প্লাস এটি। তাহলে ভি আদিবেগটা আমাদের কি ছিল, স্থির অবস্থানে গেলে আদিবেগটা কি হয়, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে মনে রাখবো স্থির হলে সেটা জিরো, জিরো প্লাস এটি, অর্থাৎ ভি সমান পাচ্ছি আমরা এটি। আর এ যদি সেখানে কি থাকে, সুষম ত্বরণ থাকে, তাহলে সেটা হবে তোমার হচ্ছে ধ্রুবক। এটা এখানে কি, ধ্রুবক। তাহলে ভি সমান লিখতে পারি এখানে টি, অর্থাৎ ভি সমানুপাতিক টি। এটা হলো আমাদের এই কথাটার ক্ষেত্রে এটা সঠিক। এখন আমাদের এক নম্বর সমীকরণ যদি জানা থাকে তাহলে আমরা দুই নম্বর সমীকরণটাও করতে পারবো ইনশাআল্লাহ। দেখো, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড কি
টু ইন্টু টি, এই সমীকরণটা প্রমাণ করবো। ঠিক আছে, দেখো এটা সেম কথা লিখতে হবে। মনে করি কোনো বস্তু, ঠিক আছে, ইউ আদিবেগ নিয়ে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, অর্থাৎ বস্তুটির সরণ হয় তখন এস, বস্তুটির সরণ হয় কি এস। তাহলে বস্তুর গড় বেগ, ঠিক আছে, বস্তুটির আদিবেগ ও শেষ বেগ হবে গাণিতিক গড়ের সমান। কথাটা লিখতে হবে, আমার বলে দিচ্ছি। মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, অর্থাৎ বস্তুটির সরণ হয় এস। তাহলে বস্তুর আদিবেগ এবং শেষ বেগ হবে গাণিতিক গড়ের সমান। তো এইখানে আমাদের গড় কি হবে, গড়। তো অতএব আমরা তখন লিখতে পারি গড় বেগ, গড় বেগকে প্রকাশ করা হয় ভি বার দ্বারা। কথাগুলো কিন্তু লিখতে হবে। তাহলে এখন দেখো গড় বেগ, তাহলে বেগ এখানে গড় বেগ বলতে হচ্ছে মোট দূরত্ব, এই যে এটা পর্যন্ত, এখান থেকে এটা পর্যন্ত মোট দূরত্ব সেটা হচ্ছে এস, এখান থেকে এটা মোট সময় সেটা হচ্ছে টি। তো মোট সরণ কিন্তু আমাদের এস, তাহলে এস ভাগ টি, এটা হচ্ছে আমাদের একটা গড় বেগ। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আরেকটা গড় বেগ যদি আমরা বের করতে চাই, সেটা হচ্ছে ভি টু ভি বার। তাহলে বেগ কয়টা আছে, একটা আদি বেগ একটা শেষ বেগ, দুইটাকে যোগ করতে হবে। তাহলে কয়টা রাশি, দুইটা, তাহলে 2 দ্বারা ভাগ। এটা হচ্ছে 2 নং সমীকরণ। 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই, 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই। তাহলে আমাদের 1 নং সমীকরণ হচ্ছে এটা, ভি ওয়ান বার সমান হচ্ছে ভি বার টু। 1 নং সমীকরণের মান কি, এস ভাগ টি, ঠিক আছে। আর হচ্ছে 2 নং সমীকরণ হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড টি, টু। তো টি এখানে ভাগ আছে, এই পাশে গুণ হবে, এর সমান লিখতে পারি ইউ প্লাস ভি ডিভাইডেড টু টু, ব্র্যাকেট দিয়ে আমরা কি পাচ্ছি টি। এটা হলো আমার গতির দ্বিতীয় সমীকরণ। দেখো মানে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি, এটা কিন্তু আমাদের বেশিরভাগ অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অতিক্রান্ত দূরত্ব ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে, এই সূত্রটা। আবার এখন যদি আমরা এই 1 নাম্বারটা 2 নাম্বারটা পেয়ে থাকি, তাহলে আমরা এই সমীকরণটাও করতে পারবো। দেখো আমি এই সাইডটা তোমাদের করে দিচ্ছি সমীকরণটা, একটু দেখো। এখানে আমরা এটাকে এখন কত নং ধরবো, 3 নং সমীকরণ ধরবো। এবার আমরা প্রমাণ করবো কি, এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের এটা করে আসতে হবে। এটা যা করছি দ্বিতীয় সমীকরণটা পুরোটাই করে আসতে হবে, ঠিক আছে, পুরো সমীকরণটাই করে আসতে হবে। তারপরে হচ্ছে আমাদেরকে এই সমীকরণটা করতে হবে। তখন এটা করার পরে 1 নং 2 নং, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ ধরতে হবে। এখন আমাদের চলে যেতে হবে প্রথম সমীকরণ। প্রথম সমীকরণটা কি ছিল, যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে এ সমান আমরা কি জানি, ভি মাইনাস ইউ ভাগ টি। এ সমান আমরা কি জানি, ভি মাইনাস ইউ ভাগ টি। এখান থেকে যদি আমরা ভি এর মানটা বের করতে পারি, তাহলে এখান থেকে যদি ভি সমান জানি আমরা, একবারে লিখতে পারি এটি। ভি সমান আমরা কি জানি, ইউ প্লাস এটি। এই যে দেখো ভি সমান কি লেখা যায়, ইউ প্লাস এটি। এখন এই ভি এর মানটা আমি 3 নং সমীকরণে বসাবো। তাহলে এখন আমি যেটা করব সেটা হলো ভি এর মান কয় নং, 1 2 3, 3 নং সমীকরণে বসাই। তাহলে কি হবে, আর 3 নং সমীকরণ কোনটা, এইটা। তাহলে এর সমান কি জানি, ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু কি টি। তাহলে এই জায়গায় ভি আছে, তাহলে ভির মানটা আমরা জানি এটা, তাহলে বসাই দিই ভির জায়গায়, এই যে ভি। তাহলে এর সমান লিখতে পারি ইউ, ইউ এর জায়গায় থাকবে ভি সমান লিখতে পারি ইউ প্লাস হচ্ছে এটি হচ্ছে টু গুণন হচ্ছে টি। তো এই টি সবার সাথে কি আকার আছে, গুণ আকার আছে উপরে। তাহলে টি দিয়ে গুণ করলে এটা হচ্ছে ইউটি প্লাস আবার কি ইউটি প্লাস এটি স্কোয়ার, নিচে হচ্ছে আমরা কি পাচ্ছি টু। ওকে, তাহলে এর সমান কি পাচ্ছি, টু ইউটি, টু ইউটি প্লাস এটি স্কোয়ার, নিচে কি টু। এটাকে যদি সাজায় লিখি তাহলে আমরা লিখতে পারি এর সমান টু ইউটি, নিচে টু গুণন উপরে হচ্ছে এটি স্কোয়ার, নিচে হচ্ছে টু। তাহলে টু টু কি হয়, কাটাকাটি যায়। এর সমান থাকছে এখানে ইউটি প্লাস, এটা এখানে সরে নিলে এখানে কি হবে ওয়ান, এখানে টু এটি স্কোয়ার, ঠিক আছে। তখন আমাদের এই সমীকরণটা লেখা হয়ে গেল। আমরা শুধু কি করলাম,
পুরো 2 নং সমীকরণটা করতে হবে, এটাকে 3 নং ধরতে হবে সমীকরণ ধরে আমাদের প্রথম সূত্রের প্রথম সমীকরণে ভি সমান ইউ প্লাস এটিতে ভির মানটা বের করে নিয়ে এসে 3 নং সমীকরণে বসাইলে আমরা সমীকরণটা পেয়ে যাব। এখন দেখো আমাদের যদি আমরা এটাকে কমপ্লিট করতে চাই, তাহলে এটা হয়ে গেছে আমাদের ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 টা যদি করতে চাই, তাহলে আমাদের এই পুরো দ্বিতীয় সমীকরণটা করে আসতে হবে, তারপর এটা করতে হবে। এখানে শুধু একটা কাজ করতে হবে, পরিবর্তনটা কোথায় দেখো এখন শুধু। এটা হইলো আমাদের সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ। তাহলে এখানে আমরা জানি এ সমান কি ভি মাইনাস ইউ ভাগ টি, তাহলে টিটাকে এ পাশে নিলে ভি মাইনাস ইউ নিচে হচ্ছে এ, তাহলে টি সমান আমরা কি লিখতে পারি? টি সমান কিন্তু লিখতে পারি আমরা কি ভি মাইনাস ইউ ভাগ এ। এখন এই টি এর মানটা যদি আমি এই জায়গায় বসায় দিই, তাহলে আমি ওই সমীকরণটাও পাবো। দেখো একটু, এখন আমরা কি করব, এখানে যে আমাদের যে সমীকরণটা আছে এর সমান ইউ প্লাস ভি ডিভাইডেড কি 2 × টি, এটা কয় নং সমীকরণ? 3 নং ছিল। এই 3 নং সমীকরণে আমরা কার মানটা বসাবো? এবার টি এর মানটা বসাবো। দেখো তাহলে আমাদের এই সমীকরণটা হয়ে যাবে আশা করা যায়। তাহলে দেখো এর সমান কি জানি ইউ প্লাস ভি ডিভাইডেড 2 × টি, তাহলে টি এর জায়গায় আমরা এই সমীকরণটা বসাবো। তাহলে এর সমান লিখতে পারি ইউ প্লাস ভি ডিভাইডেড গুণন টির মান আমরা কি জানি ভি মাইনাস ইউ ভাগ এ। তো এর সমান জানি ভিভি গুণ করলে কি হবে ভি স্কোয়ার ইউ গুণ করলে কি হচ্ছে ইউ স্কোয়ার, মাঝখানে -2a, হয়ে গেছে। দেখো আর গুণ করে নাও, তাহলে এখানে থাকছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান হচ্ছে 2as, তো ভি স্কোয়ার সমান সমান লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2s। এটা হচ্ছে আমাদের গতির চতুর্থ নম্বর সমীকরণ। 1 2 জানলে 3 আর 4 সম্ভব। এই সূত্রগুলো অনেক টিচাররা করে দেয় না, কিন্তু আমি যতটুকু মনে করি যে তোমার যদি ভিত্তি স্ট্রং করতে চাও বা ভার্সিটি লেভেল পর্যন্ত যদি যেতে চাও, ইন্টারমিডিয়েট আরো ভালো করতে চাও, তাহলে এই সূত্রগুলোকে তোমাদের প্রমাণ করতে হয়। এগুলো দিয়ে একটা করে এমসিকিউ আসে। লেকচার 3-তে ইনশাল্লাহ দেখা হবে, গতির যে আরো কিছু বিষয়ভিত্তিক আলোচনা আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।